হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি। তো প্রথমে এখানে দুটো আলুর সেদ্ধ আর 1 কাপ ময়দা দিয়ে যে কীভাবে বানিয়েছি এই হেলদি নরম তুলতুলে এই ব্রেকফাস্টটা, চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে দুটো আলু নিয়েছি, কাঁচা আলু। এটা কাঁচা আলুগুলোকে মাঝখান থেকে প্রথমে পিস করে নিচ্ছি বা কেটে নিচ্ছি। যেহেতু দুটো আলু দিয়ে এই ব্রেকফাস্টটা বানাবো, সেই জন্য প্রথমে এখানে দুটো আলু নিয়েছি। একটা প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, প্রায় হাফ গ্লাসের মতন জলটা হবে, হয়ে তার মধ্যে আলুটা দিয়ে সেদ্ধ করে নেব। তো এখানে প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম 2 থেকে 3টের মতন। সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর যদি এরকম ম্যাশার থাকে, এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে, আর যদি এরকম গ্রেটার থাকে গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে নেবে। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আলুগুলোকে গ্রেট করে রাখবো। তো এইভাবে আলুগুলোকে বয়েল করে রেখেছি বা সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে আলুগুলো দানা দানা হয়ে না থাকে বা গিটলি গিটলি না হয়ে থাকে, সেই জন্য এই গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে এই হেলদি নাস্তাটা বানানো যায়। কোনো রকম আটা ময়দা মাখানোর ঝামেলা নেই, বেলার ঝামেলা নেই, কোনো রকম ঝামেলা ছাড়াই এই হেলদি ব্রেকফাস্টটা বানানো যায়। বাচ্চাদের স্কুলের টিফিনেতেও এই ব্রেকফাস্টটা দিতে পারেন, সকালের বিকালে নাস্তাতেও এই ব্রেকফাস্টটা বানাতে পারেন। এখানে আলুগুলোকে আমি গ্রেট করে নিলাম। এরপর এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়ো 1 চামচ, এরপর লঙ্কা গুঁড়ো 1 চামচ, এরপর জিরে গুঁড়ো 1 চামচ, এরপর হালকা করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এরপর গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর চাট মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা কম বেশি করতেই পারেন, যদি বাচ্চারা খায় তাহলে মশলার পরিমাণটা একটু কম করে দেবেন। এরপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহিন করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর 4 থেকে 5টা রসুনের কোয়াকে এইভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর দুটো কাঁচা লঙ্কাকেও কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই আলু আর এই মশলাগুলোকে ভালো করে মেশাতে হবে, যাতে সব মশলার সাথে আলুটা বেশ ভালো করে মাখা মাখা মতন হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এরপর ময়দা নিয়ে নেব। ময়দাটা এখানে কাপ হিসাবে মাপলে এটা 1 কাপ ময়দা হবে। তো ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে প্রথমেই শুকনো অবস্থাতেই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। তারপর জলটা দেব, আগে ময়দার আলু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেবার পর আমি একটা জগেতে 1 জগ পানি নিয়েছি। তো অল্প অল্প করে দিচ্ছি, একবারে দেওয়া যাবে না, বারে বারে দিতে হবে। অল্প করে দিয়ে প্রথমে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশানো হয়ে যাবার পর এখানে আবার একটু জল দিয়ে দেবো। আবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটা বেশ ঘনত্বটা বেশ গাঢ় গাঢ় মতন করতে হবে, যাতে যখন এই হেলদি ব্রেকফাস্ট বা পিঠাগুলো বানাবো যেন খুবই সুন্দর হয়। তো এইভাবে মিশিয়ে নিলাম। এরপর এর ঘনত্বটা একটা চামচ দিয়ে দেখিয়ে দেবো ঘনত্বটা কীরকম হয়েছে। আর এই সময় যদি আপনাদের কাছে মনে হয় এই ব্যাটারটা পাতলা মতন হয়েছে, তাহলে অল্প করে ময়দা দিয়ে দিতে পারেন। শেষে এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যাতে এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে বা পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। অল্প করে একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার একটা চামচ দিয়ে, যেহেতু পিঠাগুলো বানাবো এই চামচ দিয়ে পিঠাগুলো বানাবো, আর এর ঘনত্বটাও একটু দেখিয়ে দিচ্ছি। এরপর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, চলুন তাহলে সেটাও আপনাদের দেখাই। প্রথমে এখানে ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প করে রিফাইন অয়েল দিয়েছি বা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই রিফাইন অয়েলটাকে তেল ব্রাশ করে নিলাম। এরপর ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য। এখানে আমি 1 হাতা ব্যাটার তুলে দিয়েছি। এক পিঠটা যখন হয়ে যাবে তখন এইভাবে উল্টে নেব। এরপর অল্প করে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েলটাকে একটু হাতা দিয়ে চারিদিকে পিঠার ওপর বুলিয়ে দিচ্ছি, দেওয়ার পর মিশিয়ে দিচ্ছি, দেওয়ার পর আবার একবার উল্টে নিচ্ছি। তো এইভাবে ওলট পালট করে এই পিঠাগুলোকে রেডি করে নিচ্ছি, বা এই নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন বা দেখতেই পাচ্ছেন যে কোনো রকম আটা ময়দা মাখানোর ঝামেলা ছাড়াই, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করছি, এবং এত সুন্দর নরম তুলতুলে এই পিঠাগুলো হয়েছে, কত সুন্দর লাগছে দেখতেও। একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো। এরপর একটা প্লেটে রেখে দিলাম, দিয়ে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো সেই জন্য আপনাদের আরেকটা কিভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার তুলে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে না আবার একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে পিঠাটা উল্টে নিচ্ছি। তো এইভাবে আবার প্রথমবারের মতনই দ্বিতীয়বারও এইভাবে ওলট পালট করে পিঠাগুলো 2 পিঠ সেঁকে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। একটু কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে এই পিঠাগুলো। এরপর প্রত্যেকটা পিঠা একটা আমি প্লেটে সার্ভ করে তারপর আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। এরপর আমি প্রত্যেকটা পিঠা এই প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কত একদম পাতলা পাতলা করেছি আমি, বেশি মোটা করি না। বেশি মোটা করলে তাহলে কী হবে, ভেতরটা গ্যাদ গ্যাদ করবে বা ঠিক মতন পিঠাগুলো হবে না, সেই জন্য এখানে আমি পাতলা করে পিঠাগুলো করেছি। আর পিঠার এটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে, একদম হাতে মুড়লে একদম মোড়া হয়ে যাচ্ছে। তারপরে দেখুন কত সুন্দর খুলছি, সেই একই রয়েছে পিঠাগুলো। তাহলে আপনারাও বানাচ্ছেন তো এইভাবে পিঠাগুলো। এরপর এখানে আমি একটু চাটনি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যেটা দিয়ে খেতে ভালো লাগবে সেটাই দেবেন। দিয়ে আমি একটু চারিদিকে এইভাবে মাখিয়ে নিচ্ছি, নিয়ে রোলের মতন করে সার্ভ করব, যাতে এটা খেতেও খুব ভালো লাগে। এইভাবে রোলের মতন বানিয়ে যদি বাচ্চাদের টিফিনেও দেন তাহলে খেতেও তারাও খুব ভালো লাগবে বা ভালোবাসবে এইরকমভাবে খেতে। তো এইভাবে আমি রেডি করে নিলাম হেলদি ব্রেকফাস্ট। 1 কাপ ময়দা দিয়ে আর 2টো আলু সেদ্ধ দিয়ে, আর সব পিঠাগুলো একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কিভাবে 2টো সেদ্ধ আলু দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।